মুম্বাই থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম আজ। আর আমাদের ট্রেন ছিল রাত 10টা 15-তে। তাই সন্ধ্যের মধ্যে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়েই পড়লাম এক মহাবিপদে। অটো আর পাই না। অটো অ্যাভেলেবেল ছিল কিন্তু ট্রাফিক জ্যামের অজুহাতে কেউই যেতে চাইছিল না। প্রায় 2 ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থাকার পর ভয় লাগছিল যে ট্রেনটা না আবার মিস হয়ে যায়। অবশেষে আল্লাহর রহমতে একটা অটো পাওয়া গেল আর আমরা বান্দ্রা স্টেশনে পৌঁছালাম। স্টেশন পৌঁছে দোলাভাই লোকালের টিকিট কাটলেন আর আমি মায়ের সাথে দাঁড়িয়ে রইলাম। এরপর ফাঁকা একটা লোকাল ট্রেনে চেপে 45 মিনিট জার্নি শেষে আমরা পৌঁছালাম ছত্রপতি শিবাজি মহারাষ্ট্রের টার্মিনাল স্টেশনে। স্টেশনটা কি সুন্দরভাবে সাজানো গোছানো তা না দেখলে বিশ্বাসই করা যায় না। আমরা ওয়েটিং এরিয়াতে গিয়ে দেখি আমাদের ট্রেনের নাম ডিসপ্লেতে দেখাচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার তখনও দেয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর জানলাম 16 নম্বর প্ল্যাটফর্মে দেবে। 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় স্টেশনের অ্যাম্বিয়েন্সটা দেখে মন ভালো হয়ে গেল। তবে আমাদের কোচ নাম্বার ছিল HA1, যেটা একদম ইঞ্জিনের কাছাকাছি। এটা ট্রেনের শেষ প্রান্ত হওয়াতে অনেকটা হাঁটতে হলো। মায়ের শরীরটা এমনিতেই খুব খারাপ, হাঁটতে মায়ের খুব কষ্ট হচ্ছিল, যা দেখে আমারও খুব খারাপ লাগছিল। অবশেষে ট্রেনে উঠে আমাদের সিটে বসলাম। ফার্স্ট এসি কোচে ভিতরটা দারুণ সাজানো। শুনলাম ফার্স্ট এসিতে নাকি শাওয়ারও থাকে বাথরুমে। তাই একটু খুঁজলাম কিন্তু এই ট্রেনে সেটা ছিল না। ব্যাগপত্র ভালো মতো রেখে এদিক সেদিক একটু ঘুরে দেখলাম। সাইড দিয়ে ওপরে ওঠা সিঁড়িগুলো খুব সুন্দর ছিল। এরপর দুলাভাই আমাদেরকে বিদায় জানিয়ে নেমে গেলেন আর আমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো জানলার বাইরে প্রচন্ড কুয়াশা থেকে। কাঁচ ভেদ করে বেশ ঠান্ডা হাওয়া আসছিল। রোদের আশায় একটু বাইরের দিকে এসে ব্রাশটা সেরে নিলাম। সারাদিন মোবাইলে মুভি দেখে আর জানলার বাইরে তাকিয়ে সময়টা কাটালাম। রাত্রে ট্রেন যখন প্রয়াগরাজ স্টেশনে ঢুকলো তখন আমরা প্রায় 30 মিনিট লেট চলছি। রাত্রে খাওয়া শেষ করে আবার ঘুম দিলাম। পরের দিন সকালে উঠে দেখি কুয়াশা কিছুটা কমছে আর বাড়ি ফেরার এক্সাইটমেন্ট। গেটে দাঁড়িয়ে যখন বাংলা লেখা কুমারডুবি দেখলাম তখন বুঝলাম আমাদের চেনা পথ চলে এসছে। এরপর আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, পানাগড় পেরিয়ে ট্রেন সঠিক সময়ে বর্ধমান স্টেশনে পৌঁছালো। বিপত্তি ঘটলো বর্ধমানে নামার পর। আমাদের প্ল্যান ছিল মাতারা এক্সপ্রেস ধরার। ট্রেনটা দাঁড়িয়েও ছিল কিন্তু গেটে এত ভিড় ছিল যে নামতে নামতে ট্রেনটা মিস হয়ে গেল। ইয়ার করার পরে ট্রেন ছিল 10টা 45-এ কুলিক এক্সপ্রেস। তাই 2 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম। সকাল থেকে পেটে কিছু পড়েনি তাই 1 ঠোঙা ঝালমুড়ি খেয়ে খিদেটা সামাল দিলাম। কিছুক্ষণ পর হলদিবাড়ি এক্সপ্রেস এলো কিন্তু ওটা ছেড়ে দিয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম কুলিকের জন্য। অবশেষে কুলিক এক্সপ্রেস এলো আর আমি আর মা ঝটপট উঠে পড়লাম। এই ট্রেনটা 37 মিনিট লেট চলছিল। সব ক্লান্তি শেষে যখন আমার প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতনে পা রাখলাম তখন শান্তি পেলাম। স্টেশন থেকে বেরোনোর সময় টিকিট চেক করলেন। বাইরে এসে দেখি আইনুল ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন। শরীরটা খুব ক্লান্ত তাই ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।